হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা শুরু করছি আমার আজকে দিনের আরেকটা নতুন ব্লগ। তো সবাই কেমন আছো? আর তার আগে চলো তোমাদের একবার উইশ তো করে নিই, হ্যাপি বিশ্বকর্মা পুজো গাইজ। আমার একটুখানি লেট হয়ে গেল ঠিকই, তো কি করা যাবে বলো, ব্লগটা দিতে একটুখানি লেট হয়ে গেলো বলে তোমাদের উইশ করাটাও লেট হয়ে গেল। সো এই যে দেখো, সকাল সকাল উঠে আমি যে আমাদের স্কুটিটা আর এই যে আমার ছোটোর গাড়িটাও পুজো করে নিয়েছি। আর পুজো সেরেই প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো যাই হোক মা হচ্ছে চাউমিন বানিয়েছিল, এই যে আমি খাচ্ছি আর মেয়ে দেখো কি সুন্দর চামচ দিয়ে খাওয়া শিখে গেছে, সুন্দর চামচে তুলে তুলে খাচ্ছে। আমি বললাম হাত দিয়ে খা, মানে এতটাও মানে আমার থেকেও মানে কি আমাকে উল্টো শেখাচ্ছে ম্যানার্স, যে হাত দিয়ে খেতে হয় না, চামচ দিয়ে খেতে হয়। সুন্দর চামচ দিয়ে উঠে উঠে চাউমিনগুলো খাচ্ছে। সো এই যে আমাদের গাড়িটার ফোর হুইলার যেটা ছিল সেটারও পুজো হয়ে যাচ্ছে। আর এটা আমাদের ওখানে পুজো হচ্ছে, কারণ আমি তো আগের ব্লগে বলেইছি যে আমার হাজব্যান্ড নর্থ বেঙ্গল গেছে। সো এটা আমার নিজের জায়গা, আমার বাড়ি মাদারিহাট, তো ওখানেই মানে গাড়িটা পুজো হচ্ছে। আর যিনি পুজো করছেন তাকেও মানে আমাদের খুব তিনিও আমাদের খুব পরিচিত। সো এই যে দেখো সকাল সকাল এই যে এই গ্রসারি আইটেমগুলো অ্যামাজন থেকে অর্ডার করেছিল, তো এটা চলে এসছে। আর আমি এখানে এরকম করে রেখেছি, তার কারণ কি ওকে ফোন করে আবার সব কিছু মেলাতে হবে, কারণ আমার ফোনে তো অর্ডারটা করা হয়নি, তো আমি তো জানি না কি কি আছে না আছে। তো সেই কারণে এরকম সব অ্যারেঞ্জ করে রেখেছি, এরপর ও ফোন করে ওর সাথে সব কিছু মিলিয়ে নেব। আর এই যে দেখো সেই ইয়াম্মি করে মা একদম পুরো জাম্বুরাটা মেখে দিয়েছে, তো ওটাই খেলাম। খেয়ে দিয়ে নিয়ে এই যে মেয়েকে খেতে বসিয়েছি। তো মেয়ের খাওয়া হলে তারপর আবার আমরা খাবো। আর এইদিকে এখন মেয়েকে খাইয়ে এই যে সুন্দর ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন টানা 2 ঘন্টা ঘুমাবে। তো এই ফাঁকে আমরা খেয়ে নেব। তার আগে চলো একবার তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি যে আমার হাজব্যান্ড বললাম না যে নর্থ বেঙ্গল গেছে, তো ওরা কেমন ওখানে মজা করছে, বা ওদের জার্নিটা কেমন হলো যেদিন গেল। তো চলো সেখান থেকে ঘুরে নিয়ে আসি। আর এই যে আমি ক্লিপগুলো দেখাচ্ছি সেটা যেদিন ওরা যাচ্ছিল সেই দিনের ক্লিপ, ঠিক আছে? তো কল্যাণী থেকে যখন নর্থ বেঙ্গলের জন্য রওনা দিয়েছিল, তো সেটার ক্লিপ। তো এই যে দেখো রাস্তায় ওরা আবার এই সুন্দর গাড়ির মধ্যে কারা কারা যাচ্ছে, কেমন মজা করছে, সেই ক্লিপটাও নিয়ে নিয়েছে। আর এই মানে ওরা 3জনে মানে 4জনে যাচ্ছে। আর তো রাস্তায় না প্রচুর বৃষ্টি পেয়েছিল ওরা, তো একদম মানে বহরমপুরের পর থেকে অনেকটা বৃষ্টি কমেছে। তো সেই জন্য বললো যে মানে যা শুনেছি ফোনে যে একটুখানি গাড়ি চালাতে সমস্যা হচ্ছিলো। তো এই যে বহরমপুরে এখন দাঁড়িয়েছে, বললো যে একবারে লাঞ্চ করে নেবে। তো তোমরা তো অনেকেই আমাকে দেখেছো এই মানে আমাদের যখন আমরা নর্থ বেঙ্গল যাই, বা বেশিরভাগ যাওয়ার সময়টাই কল্যাণী থেকে, তো আমরা এইখানে দাঁড়াবই, হয় তোমার টিফিন, নয় চায়ের ব্রেক, নয়তো লাঞ্চের জন্য। তো ওরা এখানটাতে লাঞ্চের জন্যই দাঁড়িয়েছে। তো সেই বহরমপুর একটু মানে ক্রস করে সেই ফেমাস পাপ্পুদা ধাবা, যেটা অনেকেই বহরমপুরের চেনো, আর যারা আমার ভ্লগ দেখেছো তারাও অনেকেই এখন চিনে গেছো। সো এখন ওরা এখানে দাঁড়িয়েছে লাঞ্চের জন্য। সো চলো একবার দেখিনি ওরা লাঞ্চে কী কী নিয়েছে। তো এই যে নর্মাল থালি অর্ডার করেছে, যেখানে ওরা এক্সট্রাভাবে হয়তো আমি যা শুনেছি মাটন লিভার কষা আর মাছ এগুলোই ওরা এক্সট্রা অর্ডার করেছিল। তো ওদের তো লাঞ্চ বললো যে ভালোই ছিল আইটেম, আর ভালোই টেস্ট ছিল। তো আমি এর আগেও এখানে খেয়েছি, তো আমি সত্যি কথা বলতে গেলে যতবারই খেয়েছি ততবারই ভালো। আর আমার বিশেষ করে বেশি ভালো লেগেছিলো এখানকার তড়কা রুটিটা। আর এই যে বললাম না বহরমপুর পার করে ওরা সুন্দর একেবারে ঝলমলে ওয়েদার পেয়েছে, আর এটা মনে হয় রায়গঞ্জের ওই দিকটাতেই, রায়গঞ্জের কাছাকাছি। আর এই যে অনেকটা পথ আসার পর এবার ওরা ডালখোলায় দাঁড়িয়েছে চা, একটা টি ব্রেকের জন্য। তো এটা নামটা হচ্ছে আই লাভ ঘর ধাবা। তো যারা যারা ডালখোলার আছো বা আশেপাশের আছো তারা তো অনেকেই চিনতে পারবে, বাট আমি কখনো না এখানটাতে দাঁড়াইনি, কারণ রাস্তায় আমি যতবারই গেছি সত্যি কথা বলতে গেলে তোমরা আমাকে দেখেছো যে আমি সেরকমভাবে চা ফা খাই না, কারণ আমার এত ভমিটিংয়ের সমস্যা আছে যে মানে কি লিকুইড জিনিস আমি কিছুই খেতে পারি না, জলটাই পর্যন্ত খাই না, মানে এতটা ডিহাইড্রেশন হয়ে যায় আমার যখন গাড়িতে যাই। সত্যি আমার হাজব্যান্ড যদি এই ক্লিপগুলো না নিত তাহলে তোমাদের সাথে আমি এতটা কিছু শেয়ারই করতে পারতাম না। আর ও এতটা সাপোর্টিভ, মানে এই বিষয়ে ও যদি আমাকে সাপোর্ট না করতো সিরিয়াসলি আমি এই জার্নিটা করতেই পারতাম না, এগোতেই পারতাম না জাস্ট। আর মানে ওকে আমি বলে দিয়েছিলাম যে তুমি যা যা করবে, যা যা খাবে সেই সমস্ত ক্লিপস নেবে, ওগুলো আমি ভ্লগে দেবো। আর ও সেই মতো করে সমস্ত ক্লিপস নিয়েছে আর এবং আমাকে সেন্ডও করেছে। সত্যি আমাকে যদি এতটা সাপোর্ট না করতো তাহলে এই জার্নিটা হয়তো আমার পক্ষে ইম্পসিবলই ছিল বলতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য সাপোর্ট।
তো এই পুজোটা যে দেখছো এটা একদম আমাদের বাড়ির কাছে। আর আগের যে পুজোটা দেখালাম সেটা হচ্ছে 2 নম্বর মার্কেটে ছিল। এই যে সেকেন্ড যে লাইটটা জ্বলছে রাস্তার সেইখানটায় আমাদের ফ্ল্যাটটা, আর এইদিকে সোজা ডান দিকে চলে গেলে সেন্ট্রাল পার্ক। তো চলো আজকের এই ব্লগটা সুন্দর বিশ্বকর্মা পুজোর এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।